আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমরা কথা বলবো এমন কিছু সিএসএস এর প্রপার্টিস নিয়ে যেসব প্রপার্টিস আমাদের অনেক বেশি কনফিউজিং করে। যেমন সিএসএস বর্ডার বক্স প্রপার্টিস, এরপরে আসবে ডিসপ্লে এবং পজিশন। মাঝে মাঝে আমরা খুব বেশি কনফিউজিং হয়ে যাই যখন আমরা এই প্রপার্টিসগুলো আমাদের প্রজেক্টে কাজে লাগাই, তাই তো? আমরা আজকে আমাদের পুরো ভিডিওতে চেষ্টা করব এই প্রপার্টিসগুলোকে ভেঙে ভেঙে দেখানোর, আসলে এটার ভিতরে গিয়ে এর যে ভ্যালুগুলো আছে এগুলো আসলে কীভাবে কাজ করে। চলুন তাহলে আমরা ভিএস কোডে চলে যাই এবং দেখি আসলে আমাদের প্রপার্টিসগুলো কীভাবে কাজ করতেছে। শুরু করি বক্স সাইজিং দিয়ে। ওকে, এর জন্য আমাদের প্রথমেই একটা ফাইল খুলতে হবে। লিখি, যেহেতু আমরা বক্স সাইজিং করতেছি, ওকে, ওয়েল আমরা ভিএস কোড একটা ইমেজ ইউজ করতেছি যাতে আমরা খুব ইজিলি কোডটাকে করতে পারি। আমরা টাইটেলটাকে হালকা একটু চেঞ্জ করে দেই, বক্স সাইজিং। ওকে, প্রথমে ডিপ নেই। ওয়েল, আমরা ডিপ একটা ক্লাস ডিপ নেই। কি ক্লাস নিব আমরা? বক্স নামের একটা ক্লাস নেই। ওকে, বক্স ক্লাসের ভিতরে আমরা এক্স1 একটা ট্যাগ দেই বাংলাদেশ নামে, বাংলাদেশ। ওকে, এবার আমরা যেহেতু সিএসএস করবো, আমরা জানি যে সিএসএস তিন প্রকার টাইপ হয়। একটা হচ্ছে ইনলাইন সিএসএস, দেন হচ্ছে ইন্টারনাল বা এমবেডেড সিএসএস এবং এক্সটার্নাল। আমরা চেষ্টা করব তিনটেই টাচ করার, বাট আমরা এই ভিডিওতে আমরা এক্সটার্নাল সিএসএসটা করার চেষ্টা করি। ওকে, এর জন্য তাহলে আমরা যেহেতু এক্সটার্নাল করবো, তাহলে আমাদের আরও একটা সিএসএস ফাইল ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা style.css, এটাকে আমরা এখন লিঙ্ক আপ করতে হবে style.css। ওকে, চলুন দেখি তাহলে আমাদের আপনাদের সুবিধার জন্য আমরা এটাকে যেহেতু ব্রাউজারে করি, ওপেন উইথ লাইভ সার্ভারে ক্রিয়েট করি, আমরা ব্রাউজারে এটাকে রান করি। ওকে, আমরা একসাথে করবো এবং আউটপুট দেখার জন্য আমরা দুইটা উইন্ডো করে ফেলি। নাইস। ফাইন, চলুন তাহলে আমরা একটু দেখি এটাকে কিভাবে বর্ডার বক্সটা আমাদের বক্স সাইজিংটা কাজ করতেছে। বক্স আমরা কি নিয়েছিলাম ক্লাসটা? বক্স। ওকে, আমরা হোয়াইট দিই হচ্ছে কি দিব? 400 পিক্সেল। হাইট দিব 200 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার দিব একটা, না হলে আমাদের কিছু বোঝা যাবে না। কি দেই? পার্পল। তারপর আমার খুবই প্রিয় একটা কালার, এই জন্য আমি পার্পলটাই বেশি ইউজ করি। ওকে, আমরা কালার দিই, তাহলে আমাদের টেক্সটটা ভালো লাগবে। কালার দিলাম হোয়াইট। ওকে, আচ্ছা, আমার টেক্সট অ্যালাইন যদি করি, টেক্সট অ্যালাইন সেন্টারে চলে আসবে। ওকে, ফাইন। ওকে, বক্স সাইজিং বোঝানোর জন্য আমাদের প্রথমে যে জিনিসটা বুঝতে হবে আসলে বক্স সাইজিংটা কীভাবে কাজ করতেছে। লক্ষ্য করুন, আমরা কি নিছি? হোয়াইট নিছি কত? 400 পিক্সেল। আমরা যদি এটা মেপে দেখি আসলে 400 পিক্সেল কি না, আমরা এক্সটেনশন ইউজ করছি রুলার নামে। দেখুন এই যে 400, আমরা একটু ভুল করছি, এটা 400 ঠিক আছে। এবার যদি আমরা এটাতে প্যাডিং ইউজ করি, প্যাডিং যদি আমরা 30 পিক্সেল দিই, দেখুন আমার বক্সটা কিন্তু বড় হয়ে গেল, তাই তো? ওকে, যেহেতু বক্স বড় হয়ে গেল, এবার যদি আমরা বক্সটা মাপি তাহলে এটার আমাদের সাইজটা কত হয়? কি হয় দেখুন, এটা কিন্তু 2 দিকে বড় হয়ে গেছে। আমাদের প্যাডিং যখন আমরা 30 পিক্সেল অ্যাড করলাম, এটার মানটা কত আসলো?
460, তার মানে বেড়ে গেল। এবার যদি আমরা এটাতে বক্স সাইজিং ইউজ করি, বর্ডার বক্স, তাহলে দেখুন তো কি হয়। এবার দেখুন মজাটা, আমরা বক্স সাইজিং যখন ইউজ করলাম আমাদের প্যাডিং কিন্তু ঠিকই হয়েছে, কিন্তু কিসের মধ্যে, ওই নির্দিষ্ট পরিমাণ যখন 400 পিক্সেলের মতোই প্যাডিংটা হয়েছে, কিন্তু আমাদের পজিশনটাকে বাড়ায় নেই। অ্যামেজিং না? এটাই মূলত আসলে বক্স সাইজিং এর কাজ। বর্ডার বক্সটা যেটা করতেছে সেটা হচ্ছে আমার প্যাডিংটা, আমরা যখন আবার যদি আমরা ধরেন বর্ডার রেডিয়াস দিই, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল সলিড, যেহেতু পার্পল নিচ্ছি আমরা যদি কিনবো ব্ল্যাক বুঝে যাবে, ব্ল্যাক বুঝে যায়নি তাই তো? ওকে, আমরা কি রেট নিই তাহলে? নো, বর্ডার নিতে হবে। নাইস। দেখুন আমরা যখন বর্ডার নিলাম, এই বর্ডার নেওয়ার পর আসলে বর্ডার রেডিয়াসটা কাজ করবে। আমি আগেই বর্ডার রেডিয়াস দেখেন, বর্ডারটা যদি আমরা এখনো, কিন্তু আমরা যদি বর্ডার সাইজ না দিতাম সেক্ষেত্রে কি হতো একবার লক্ষ্য করি, তাহলে কিন্তু আমার ওই প্যাডিংটা সহকারে, এবার যদি আমরা একটা রুলার দিয়ে আমরা যদি আমাদের পুরো বক্সটাকে মেপে দেখি, চলুন আমাদের এটা কত হয়েছে দেখেন, 10 কিন্তু বেড়ে গেছে। তার মানে বর্ডারটা সহ আমাদের টোটাল হোয়াইট ছিল 400 পিক্সেল, সেটা হয়েছে, আমরা যখন প্যাডিং 30 পিক্সেল দিয়েছি তখন দুই দিকে 30 পিক্সেল বেড়ে গিয়ে 460 হয়েছে, এবং 60 যখন হইল এরপরে 10 পিক্সেল যখন আমরা বর্ডার দিলাম তখন এটা আবার 20 পিক্সেল বেড়ে গিয়ে কত হলো, 480, বুঝতে পারছেন? ওকে, কিন্তু আমরা যখন বর্ডার বক্সটা এখানে অ্যাড করতেছি তখন কিন্তু আমার পুরো জিনিসটাকে কি করতেছে, ওই নির্দিষ্ট পরিমাণ হোয়াইটের মধ্যে রেখেই পরিবর্তন করতেছে, রাইট? দেখুন এই যে আমরা যদি এটা রুলারটাকে ইউজ করি, এক্সিলেন্ট না? 400, অ্যামেজিং। ওকে, সো এটাই মূলত আসলে বর্ডার বক্সের কাজ। আমাদের বক্স সাইজিংয়ে আরেকটা ভ্যালু আছে, সেটা হচ্ছে কন্টেন্ট বক্স। আমরা যদি এটাকে কন্টেন্ট বক্স করি তাহলে দেখুন কি হয়। কন্টেন্ট বক্সটা অ্যাকচুয়ালি অ্যাজ ইউজুয়াল, এটা আমরা আগে যেটা এটা বর্ডার সাইজিং না দিলে যেটা হইতো, এটা সেম এটাই করছে। ওকে, সো এটাই ছিল মূলত বক্স সাইজিংয়ের ইয়েটা। এবার তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দেখি, চলুন আমরা একটু ভালোভাবে দেখি। আমরা আরেকটা ডিপ, এবার ডিপটা নিব আমরা বক্স 2 নামে, এটাতে দেই ধরেন ঢাকা। ওকে, এই যদি আমরা এবার স্টাইল করি বক্স 2, আচ্ছা আমরা এটাকেই নিয়ে আসি, এই কোডটাকেই নিয়ে আসি, দুইটা কিন্তু সেম হয়ে গেছে। আমরা দুইটাকে যদি একটু গ্যাপ করতে চাই তাহলে আমাদের একটু মার্জিন বটম দিই, তাহলে একটু নিচে চলে আসবে। মার্জিন বটম যদি আমরা 10 পিক্সেল দিই, এটাতে মার্জিন বটম দিতে হবে, অ্যাকচুয়ালি আমি নিচেরটাতে দিয়েছি, যেহেতু আমরা ওইটা থেকে নিচে নামাচ্ছি। ইয়েস, রাইট? ওকে, এটা যদি আমরা 10 পিক্সেল না দিই, 20 পিক্সেল দিই, তাহলে আরেকটু নিচে নামে আসবে। এবার দেখুন আমরা আমাদের যে বাংলাদেশ নামের বক্সটা আছে, বাংলাদেশ নামের যে বক্সটাকে আমরা নিয়েছি, সেই বক্সটাকে আমরা বক্স সাইজিং করব এবং নিচেরটাকে বর্ডার বক্স করবো, নিচেরটাকে কন্টেন্ট বক্স থেকে দিব। ওকে, দেখুন কি হচ্ছে আমাদের এই জিনিসটা, এটাকে আমরা কন্টেন্ট বক্স করাতে যদি আমরা এটা নাও করি বক্স সাইজিং, তাহলে কিন্তু আমাদের এই যে সেম যে ডিপটাকে ইউজ করতে, সেগুলো কিন্তু আমাদের 400 পিক্সেল থেকে বেড়ে গিয়ে কত হয়ে গিয়ে 480 হয়ে গেছে, আর এটা কিন্তু সেমই রয়ে গেছে।
সো এটাই মূলত বক্স সাইজিং। আশা করি বক্স সাইজিং জিনিসটা আপনাদের আর প্রবলেম হবে না। এছাড়াও একটা জিনিস আমরা এখানে বলি, আমরা যদি বক্স সাইজিং এই জিনিসটা যদি এখানে না দেন, এবার আমরা যদি এটা অন্য ট্রিক্স ইউজ করি, যেটা আপনারা জানেন ইতিমধ্যে, দেখুন ইতিমধ্যে জানেন যে এই যে স্টার চিহ্নটা, এটা স্টার চিহ্ন বলতে বোঝায় যে আমাদের যে পুরো বডিগুলো আছে, এই পুরো বডির মধ্যে আমরা স্টেমেলে যদি যে বডিটাতে যাই, এই যে বডি ট্যাগ, এই বডি ট্যাগের মধ্যে যতগুলো এলিমেন্ট বা ট্যাগ আছে সবগুলোতেই এই বক্স সাইজিংটা এই 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 জিনিসগুলো কাজ করবে। ওকে, আমরা যত প্রকার প্রপার্টি ইউজ করবো সেগুলো কাজ করবে। যেমন হচ্ছে মার্জিন যদি আমরা দিই, আমাদের মার্জিন যদি 0 দেই, সেক্ষেত্রে দেখেন 0 চলে গেছে। ডিফল্টভাবে কিন্তু কিছু মার্জিন অ্যাড করা থাকে, আমরা যখন 0 দিলাম তখন কিন্তু পুরো মার্জিন আমাদের 0 হয়ে গেল। সেম আমরা প্যাডিংও দিয়ে দিই, প্যাডিং 0, নাইস। এখন আমরা যদি বক্স সাইজিংটাকে এখানে ইউজ করি, তার মানে আমাদের পুরো এলিমেন্টগুলোতে কি হবে, অ্যাপ্লাই হয়ে যাবে, রাইট? অ্যামেজিং না? ইয়েস, অ্যামেজিং। সো এই আশা করি যে আপনারা বুঝতে পারছেন যে আসলে বক্স সাইজিং জিনিসটা কীভাবে কাজ করতেছে আমাদের মাঝে। তারা অবশ্যই আপনারা নেক্সটে আপনাদের যদি প্যাডিং এবং মার্জিন প্রজেক্টের মধ্যে কোনো সমস্যা করে, তাহলে অবশ্যই আপনাকে এই বক্স সাইজিংকে কাজে লাগাতে হবে। ওকে, এবার চলুন আমরা চলে যাই আমাদের নেক্সট টপিক, সেটা হচ্ছে ডিসপ্লে। ডিসপ্লেতে যাওয়ার আগে আমরা দেখে নেই ডিসপ্লেতে আসলে কী কী ভ্যালু আছে। ডিসপ্লে প্রপার্টিসের আমরা কী কী ভ্যালু, আমরা বেশি অনেকগুলো ভ্যালু আছে, দেখেন এখানে সবগুলোই কিন্তু ডিসপ্লে প্রপার্টিস ভ্যালু। আমরা HTML W3 স্কুলের যে বেস ডিসপ্লে, দেখুন ডিসপ্লে ভ্যালু কতগুলো, ইনলাইন, ব্লক, কন্টেন্ট, ফিক্স, কার্ড। কিন্তু আমরা বেশিরভাগ সময়ই যেগুলো ইউজ করব সেটা হচ্ছে ইনলাইন ব্লক, বা এই যে ইনলাইন ব্লক, ইনলাইন ফ্লেক্স যেটা হচ্ছে ফ্লেক্স বক্স, যখন আমরা করবো ফ্লেক্স যখন করবো তখন সেটা ইউজ হয়। আমরা মূলত দেখি যে ইনলাইন এবং ইনলাইন ব্লক জিনিসগুলো কীভাবে কাজ করে। ওকে, চলুন তাহলে এবার আমরা অবশ্যই আমাদের নতুন একটা ফাইল খুলতে হবে। নতুন ফাইল চলুন খুলে ফেলি আমরা। ওকে, নতুন ফাইল আমরা কি খুলবো, display.html। আমরা যেহেতু ডিসপ্লে করতেছি, আমরা এখানে একটা কাজ করি, আমরা এটাতে সিএসএস নতুন একটা টাইপ অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে আমরা ইন্টারনাল সিএসএস করবো। এটাতে ইন্টারনাল সিএসএস কি করতে হয়, আমরা ইন্টারনাল সিএসএস এই যে হেডের ভিতরেই আমাদের কাজটা করতে হয়, সেটা হচ্ছে এই যে স্টাইল দিয়ে, যে স্টাইল যে এলিমেন্ট আছে, স্টাইল এলিমেন্টের ভিতরে আমাদের সেম সিএসএস যে কাজগুলো করি সেগুলো করতে হয়। তার আগে আমাদের একটা ডিপ নিয়ে নেই, আর ডকুমেন্টটাও আমরা চেঞ্জ করে দিই, যেহেতু আমরা করতেছি, আমরা কি করতেছি, ডিসপ্লে প্রচণ্ড পরিমাণে টাইপিং এ ভুল হয়। ওকে, সমস্যা নাই, সরি ফর দ্যাট। চলুন আমরা যেহেতু ডিপ করি, ডিপে আমরা যেহেতু কি বলতে ডিসপ্লে করতেছি, তাই তো আমরা ডিপে ধরুন আমরা দুইটা এলিমেন্ট নেই আবার, সেটা হচ্ছে HTML। আমরা HTML কি দিই, হ্যালো বাংলাদেশ। আমরা একটা পি ট্যাগ নেই, পি ট্যাগে আমরা বলি যে ঢাকা, সেম কাজটাই করি। এবার যদি আমরা ইনলাইন যেহেতু, আচ্ছা আমরা একটা ক্লাস নিব ধরুন ডিসপ্লে। আমরা যদি এখন এটাকে ডট ডিসপ্লে কাজে লাগাই, সেক্ষেত্রে আমরা ধরুন হোয়াইট নেই, আমরা যেহেতু এটাকে করবো সিম নেই, একটা কাজ করি আমরা। আচ্ছা এটা আবার লিখি, সমস্যা নেই, হাইট নেই, আমরা ধরুন এটা স্কেয়ার করি 30-40। আমরা যদি ব্যাকগ্রাউন্ড একটা কালার নেই, ব্যাকগ্রাউন্ড কালার কি দিই, ব্যাকগ্রাউন্ড কালার আমরা দেই হচ্ছে, এবার কি দিব, স্যালমন, এই যে স্যালমন, স্যালমন। ওকে, স্যালমন দিলাম। এবার আমরা কি দিব, স্যালমন। আচ্ছা আমরা এটাকে রান করে দেখি, তাহলে আমাদের জিনিসটা সুন্দর হবে, চলে আসছে, রাইট? আচ্ছা আমাদের ডিসপ্লেটা কাজ করলো না কেন, এটা একটা ভালো জিনিস। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম কিন্তু হইল না। ওকে ক্লাস ডিসপ্লে তো দিলাম,
আমরা ভুল করেছি, বানানে ভুল করেছি, তাই তো? ওকে, আমাদের কি পাইলাম আমরা? আমরা যদি এটাকে টেক্সটটা লাইন আসলে আমার ভালো লাগে না লেফটে দেখতে, এই জন্য আমরা সেন্টার করি। ওকে, সেন্টার করলাম, দেখেন আমাদের টেক্সটগুলো সেন্টারে চলে আসলো। নাইস। এবার আমরা যদি ডিসপ্লে আমাদের যে প্রপার্টিটা আছে সেটাকে কাজে লাগাই, দেখুন ডিসপ্লে, আচ্ছা ডিসপ্লে প্রপার্টি জানার আগে আমাদের একটা জিনিস জানার খুবই খুবই জরুরি। ও কী ভুল করছি দেখছেন? আমরা যখন ডিসপ্লে ক্লাসটা ইউজ করতেছি তখন কিন্তু আমাদের এই ডিসপ্লে বডিটাকে একসাথে কাজে লাগাতে পারতেছি না। তার মানে আমরা তাহলে কী করি, ডিসপ্লে ডেমো দিলাম। ওকে, আচ্ছা এখন দেখুন আমরা যদি এটাকে কাজে লাগাই সেক্ষেত্রে কি করব, ডিসপ্লে আমাদের কি করব আমরা, আচ্ছা এটাকে আমরা ডিসপ্লে কাজে লাগাইতে পারবো না। আমরা যদি দেখেন, আমরা যদি এই ডেমো ডিসপ্লে, আসলে ওটা আমাদের কোনো সমস্যা ছিল না, আমরা h1 ট্যাগটাকে যদি আমরা কি করব, ডিসপ্লে প্রপার্টি যদি আমরা h1 ট্যাগে কাজে লাগাই, তাহলে আমরা যদি কি দিব, আমরা যদি নাম দেই, কি হচ্ছে দেখুন চলে গেছে কিন্তু, তাই তো? এবার আসি, যেহেতু নাম চলে গেছে, আচ্ছা আমরা আমাদের কাজের সুবিধার জন্য একটা কাজ করি, আমাদের এটা এভাবেই থাক, কিন্তু আমরা এই কাজটা এখানে করি, আমরা ডিসপ্লে ডেমো, আচ্ছা ডেমোটা ভালো লাগতেছে না আমাদের, আমরা চলুন এটাকে ডেমোটা কেটে দিয়ে ডিসপ্লে রেখে দিই, ডিসপ্লে এভাবে রেখে দিই, ডিসপ্লে ডট ডিসপ্লে আমাদের যে h1 ট্যাগটাকে আমরা যদি এখন ডিসপ্লে প্রপার্টিটা ইউজ করি, এটা যদি আমরা ডিসপ্লে 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 আমরা যদি কি করি, ডিসপ্লে আমরা ধরুন নান করে দিলাম, কি হইল আসলে আমাদের যে ইয়েটা কাজ করবে না কেন, কারণ এই যে আমরা এখানে ডেমো রেখে দিয়েছিলাম। ওকে, দেখুন পেপারটা আমরা যখন ডিসপ্লে নান করলাম, আবার দেখুন আমরা যখন ডিসপ্লে প্রপার্টিতে h1 ট্যাগ আমরা ডিসপ্লে নান করি নাই তখন কিন্তু আমার সবই ঠিক ছিল। যখন আমরা ডিসপ্লে নান করলাম তখন আমাদের যে h1 ট্যাগটা ছিল, h1 ট্যাগের জায়গাটা রিপ্লেস হলো কিসের দ্বারা, p ট্যাগের মাধ্যমে। যেহেতু আমরা একটা ডিপেই যে ডিসপ্লে ক্লাসের মধ্যে, যেহেতু একটা ডিপের মধ্যে আমাদের দুইটা এলিমেন্ট আছে, একটা h1 ট্যাগ, একটা p ট্যাগ। আবার যদি আমরা যেহেতু এটা নান করি, আমরা ভিজিবিলিটির মাধ্যমে, ভিজিবিলিটি প্রপার্টির মাধ্যমেই আমরা ইয়ে করতে পারি, ভিজিবিলিটি হিডেন হবে। হিডেন যখন করতেছি তখন দেখুন এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, আপনাদের ইন্টারভিউ আসতে পারে যে ভিজিবিলিটি এবং ডিসপ্লে নানের, ভিজিবিলিটি হিডেন এবং ডিসপ্লে নানের মধ্যে পার্থক্যটা কোথায়, তাই তো? পার্থক্যটা এটাই যে আমরা যখন ডিসপ্লে নান করব তখন যে আমাদের যদি দুইটা চিলড্রেন থাকে, একটা ডিপের মধ্যে ডিপ হচ্ছে আমাদের প্যারেন্ট, যদি দুইটা চিলড্রেন থাকে তাহলে কি হবে, তাহলে এটা রিপ্লেস হয়, কিন্তু আমাদের যখন ভিজিবিলিটি ইউজ করছি তখন ওটা হচ্ছে না, এটাই হচ্ছে পার্থক্য। ওকে, তাহলে আশা করি ডিসপ্লে জিনিসটা বুঝতে পারছেন। এখন আসি আমরা ডিসপ্লের আরও জিনিসটা দেখি। ডিসপ্লে আমাদের এটা, আচ্ছা এখন আমাদের এই জিনিসটা খুব জানা প্রয়োজন যে আসলে ডিসপ্লে আমাদের HTML ট্যাগ বা এলিমেন্টের কিছু ইনলাইন ব্লক থাকে, ইনলাইন এলিমেন্ট থাকে, কিছু ব্লক এলিমেন্ট থাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন ইনলাইন এলিমেন্টগুলো, ইনলাইন এবং ব্লক এলিমেন্টের মধ্যে পার্থক্য কি এটা জানা খুব গুরুত্বপূর্ণ। ইনলাইন এলিমেন্ট হচ্ছে কি, আমাদের ইনলাইন যেটা, ইনলাইন বলতে লাইনের মধ্যে আর কি, লাইনের মধ্যে হচ্ছে পরপর বসবে, আর ব্লক যে এলিমেন্ট হচ্ছে রো আকারে বসবে, হ্যাঁ কলাম আকারে বসবে। কলাম আকারে কীরকম, যেটা হচ্ছে যে একটার পর একটা মানে যে লাইনটা নিবে সেটা লাইনটা পুরোটাই নিয়ে নিবে। যেমন h1 এবং p, যে দেখুন ব্লক এলিমেন্ট যেগুলো সেটা হচ্ছে h1 ট্যাগ, তারপর p ট্যাগ, এই যে আমাদের আর্টিকেল ট্যাগগুলো প্রত্যেকটাই ব্লক এলিমেন্ট। ইনলাইন এলিমেন্ট কি, ইনলাইন এলিমেন্টকে যেমন a ট্যাগ। আচ্ছা এটা বোঝানোর জন্য আমার সবচেয়ে আরেকটা দিক আমরা যদি করি, আমরা যদি একটা ডিপ লিখি, ডিপ লেখার পর আমরা যদি এখানে এ ট্যাগ নিলে আমরা ধরুন ফেসবুক আর কি হচ্ছে, what the hell is this, Facebook, ওকে দিলাম ফেসবুক আসো। আচ্ছা এবার আমরা যদি গুগল দিই, আমরা দুইটা
অ্যাঙ্কর ট্যাগ ইউজ করছি। তাহলে এখন যদি আমরা ডিসপ্লেতে যাই তাহলে দেখুন আমাদের দুইটা কিন্তু একই সারিতে বা একই লাইনে হয়েছে। তার মানে এই যে আমাদের এই যে ট্যাগ বা এলিমেন্টটা এটা হচ্ছে একটা ইনলাইন এলিমেন্ট। ওকে, ভেরি গুড। তাহলে এখন আমরা যেহেতু বলছি যে আমাদের এই যে পি ট্যাগ এবং s1 ট্যাগ দুইটাই হচ্ছে আমাদের ব্লক এলিমেন্ট, তাহলে এখন আমরা যদি এটাকে ইনলাইন বানাইতে চাই সেক্ষেত্রে কি হবে? ইনলাইন দিলাম। ওকে, এবার যদি আমরা ডট ডিসপ্লে পি ট্যাগ নেই তাহলে এটাকেও যদি আমরা ইনলাইন দিই, দেখুন দুটো কিন্তু এক লাইনে চলে গেছে। তার মানে আমরা যখন ডিসপ্লেটাকে দুইটা ক্লাস ট্যাগের মধ্যে রেখে আমরা যখন দিলাম তখন কিন্তু কি হলো যে আমাদের একটা ফোর্স করলাম যে তোমরা ইনলাইন হও, ব্লক এলিমেন্টটা তোমরা ইনলাইন হয়ে যাও, সে সাথে সাথে ইনলাইন হয়ে গেল। মজাটা হয় তখন যদি আমরা এই ইনলাইনের ভিতরে ধরুন আমরা যদি এটাকে লিখি, আমরা যদি এখন আমরা s1 ট্যাগের ভিতরে কোনো ধরনের হাইট আমরা কি দিব, ওয়াইড এবং হাইট যদি আমরা দিই সেটা হচ্ছে ধরুন 200 পিক্সেল, অথবা এটা যদি আমরা দিই হচ্ছে কি দিব, হাইট দিই হচ্ছে হাইটও দিই 200 পিক্সেল। ওকে, আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিই, একটা ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দিই, কি স্যার আসছে তাই তো? ওকে, কিন্তু দেখুন আমরা এই 200 পিক্সেল কিন্তু সে এটা নেয় নেই, তার যে টেক্সটের যে সাইজ সেটার আকারে নিচ্ছে। এটা যদি আপনি দেখতে চান তাহলে এই যে আমরা যদি S3 দেই তাহলে কিন্তু সে ছোট হয়ে আসবে, রাইট? চেঞ্জ হয়ে গেছে তাই না? এই যে আমরা যদি এখানে S3 দিই তাহলে কিন্তু কি হয়েছে দেখেন, এই যে তার যে টেক্সটের যে সেটাই সেই ব্যাকগ্রাউন্ডটাই নিচ্ছে। তার মানে এখানে যেটা অথবা আমরা যদি এখন এখানে যদি আমরা একটা ব্লক দিই, এবার দেখুন ব্লক দিলে কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে ব্লক দিলে সে হাইট এবং ওয়াইডটা নিচ্ছে, তাই তো? কিন্তু যখনই আমরা ইনলাইন দিচ্ছি তখন নিচ্ছে না। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা পার্থক্য। হ্যাঁ, এটা মাঝে মাঝে খুবই গুরুত্বপূর্ণ, যেমন এটা ইন্টারভিউর জন্য গুরুত্বপূর্ণ একটি জিনিস যে আমরা যখন ডিসপ্লের ইনলাইন যে ভ্যালুটা, এটা কি করে, ডিসপ্লে প্রপার্টিজ ইনলাইন ভ্যালুটা হাইট এবং ওয়াইড চেঞ্জ করতে পারে না, ওটা নিতে পারে না, এবং ব্লকটা নিতে পারে। এটি হচ্ছে মূল পার্থক্য আর কি। সো আশা করি যে আপনারা ডিসপ্লের যে এই বিষয়টা বুঝতে পারছেন। চলুন এবার আমরা আমাদের পরবর্তী টপিক, যেটা হচ্ছে আশা করি এটাতে প্রবলেম হবে না, পরবর্তী টপিক আমরা হচ্ছে পজিশন নিয়ে কথা বলি। পজিশন খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এটা আপনারাও জানেন। পজিশনের সবচেয়ে যে জিনিসগুলোতে ভুল হয় সেটা হচ্ছে যে অ্যাবসোলিউট ফিক্সড এবং রিলেটিভ। এটাতে প্রচণ্ড পরিমাণে আমাদের সমস্যা হয়। চলুন আমরা এই বিষয়গুলোকে একটু ডিক ডাউন করার চেষ্টা করি। ওকে, এটার জন্য আমাদের কি করতে হবে? এটার জন্য অবশ্যই আমাদের আরেকটা ফাইল করতে হবে, পজিশন আমরা সাথে সাথে একটা সিএসএস ফাইলও করে ফেলি, আমরা এটাকে এক্সটার্নাল সিএসএস করবো। পজিশন.css দুই ফাইলই করে ফেললাম, আর বাকিগুলোকে কেটে দিয়ে দিই। চলুন এটাকে আমরা লিখে দিই, যেহেতু ডকুমেন্ট, এটাকে আমরা বলতে হচ্ছে পজিশন আমরা ডিপ লিখি। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে ডিপ ক্লাস নেই পজিশনের ভিতর আমরা ইনার পজিশন দিয়ে দিই, দুটোই যেহেতু নিচ্ছি। ওকে, আমরা দুইটা টিপ নিলাম। চলুন এই দুটো টিপকে আমরা কাজে লাগাই, আসলে কি হয়, আসলে পজিশনটা কীভাবে কাজ করতেছে। আর নর্মালি একটু বলে নেই, আসলে পজিশনে যেহেতু আমাদের পজিশনেরই অনেকগুলো ভ্যালু আছে, যেমন হচ্ছে স্ট্যাটিক, অ্যাবসোলিউট, ফিক্সড, রিলেটিভ, স্টিকি, ইনিশিয়াল, ইনহেরিট। মূলত আমাদের সবচেয়ে বেশি যে কয়েকটা কাজে লাগে সেটা হচ্ছে এই কয়েকটি। স্ট্যাটিক মানে আপনারা জানেন যে স্ট্যাটিকের পুরো ডিফল্ট ভ্যালুটা যেভাবে পুরো ডিফল্ট, অ্যাবসোলিউট হচ্ছে ফিক্স, আমরা এটা পুরোটাই ইমপ্লিমেন্ট করে দেখি, চলুন আসলে কি হয়।
আমরা কি নিয়েছি যে আসলে পজিশন নামের একটা ক্লাস নিয়েছি, আমরা সেমভাবেই করবো হোয়াইট। হোয়াইট যদি আমরা এটাতে আসলে 100% হোয়াইট পুরোটা নিয়ে নিব। হাইট আমরা দিই হচ্ছে, হাইট আমরা আপাতত 1000 পিক্সেল দিই। আসলে মিনিমাম হাইট নিই আমরা, তাহলে আমাদের সুবিধা হবে। ওকে, মিন হাইট নিলাম। আমরা ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই দিই। আমরা পাশাপাশি এটাকে আউটপুটটাও দেখে নিই, এটা আমাদের আগেরটা ছিল এবং এটাকে কেটে দিয়ে আমরা নতুন একটা করে ফেলি। ওকে ওকে, আমরা এটাকে লিঙ্ক করি না, এটাকে লিঙ্ক আমরা কি নিচ্ছি, পজিশন ডট সিএসএস চলে আসার কথা। ইয়েস, চলে এসেছে, দেখুন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এটাকে আমরা এই যে দেখুন আমাদের এই যে সাইড দিয়ে কিছু মার্জিন এবং পেডিং থাকায় জিনিসটা কিন্তু আমাদের এখনো দেখাচ্ছে। তো আমরা এটাকে চেঞ্জ করে ফেলি, মার্জিন 0, প্যাডিং 0 দিয়ে দিই, আমাদের বর্ডার বক্সটা দিয়ে ফেলি। আমরা জানি এখন বর্ডার বক্সটা কি, বক্স সাইজিং জিনিসটা কি, বর্ডার বক্স। ওকে, নাইস। এবার দেখুন আমাদের কিন্তু কোনো মার্জিন এবং পেডিং নাই। ওকে, এবার চলুন আমরা এটার ভিতর আমাদের যে ইনার পজিশন নিয়েছি, আমরা যদি এটাকে হোয়াইট দিয়ে, ওটা আমরা 100 পিক্সেল নিয়েছিলাম, এটা আমরা নিয়ে হচ্ছে 400 নিই। হাইট নিব, এটা আমরা কি করি, এটা আয়তক্ষেত্র বানাবো। ওকে, এটা ব্যাকগ্রাউন্ড কালার দিলেই শো করবে। ব্যাকগ্রাউন্ড কালার আমরা কি দিই, এটাকে আমরা দিই আচ্ছা পার্পল দিই, পার্পল। ওকে, নাইস। ওকে, এখন দেখুন আমাদের এটা কিন্তু স্ক্রল করলে জিনিসটা মুভ হচ্ছে। তাহলে এবার যদি আমরা এখানে পজিশন দিই, পজিশন আমরা দিলাম কি, পজিশন ফিক্সড। এবার দেখুন আমাদের কিন্তু জিনিসটা সরতেছে না। একটা জিনিস গুরুত্বপূর্ণ, আমরা যখন এইখানে আমরা পজিশনটাকে দিয়ে ফেলবো তখন এর সাথে আরও দুইটা প্রপার্টি ওপেন হয়ে যায়। একটা হচ্ছে টপ, বটম, লেফট, রাইট। আমি দেখে এখন টপ করি, টপ করবো আমরা হচ্ছে আমরা কত নিয়েছিলাম 400 পিক্সেল, আমরা যদি 100 পিক্সেল টপ করি তাহলে আমরা কত আসবে, এই জিনিস চলে আসে। আমরা যদি লেফট করি, লেফট করলাম ধরুন এটা 100 পিক্সেল যদি করি, 100 পিক্সেল লেফট হয়ে গেছে। সেমভাবে আমরা রাইট করতে পারি। সো এই জিনিসটা আমরা বুঝতে গেলাম যে আসলে ফিক্স পজিশনটা কীভাবে আসছে। ফিক্স বলতে হচ্ছে যে জায়গায় আছে সেই জায়গায় থাকবে। ওকে, এবার চলুন আমরা কি করব, এটা ফিক্স রাখলাম। আচ্ছা, এখন যদি আমরা ফিক্সের জায়গায় রিলেটিভ ইউজ করি সেক্ষেত্রে জিনিসটা কাজ করছে এবং স্ক্রল করলে সেটা মুভ হচ্ছে। নাইস। ওকে, অ্যাবসোলিউট করলে কি হয় দেখি, অ্যাপ করলে সেম জিনিসটাই হচ্ছে। চলো আমরা এটা রিলেটিভ রেখেছি সামনের দিকে, দেখি কি হয়। এবার চলুন আমাদের যেহেতু এটা পার্পল হয়েছে, আমরা এটার ভিতর আরেকটা ডিপ নিই। এই ডিপের আমরা একটা পতাকা বানানোর চেষ্টা করি, আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ, সেই ন্যাশনাল ফ্ল্যাগ বানানোর চেষ্টা করি আসলে পজিশনের মাধ্যমে, দেখি কি হয়। ওকে, আমরা তাহলে ফ্ল্যাগ নামের একটা নিয়ে ফেলেছি, ফ্ল্যাগ নামের একটা ডিপ নিলাম। এই ডিপের ভিতরে আচ্ছা ফ্ল্যাগের আমরা এটা আমরা বানাইছি, এটাতে আসলে পার্পল না দিয়ে আমরা একটা হোয়াইট দিয়ে দিই, দেখি কি হয়। ওকে, হোয়াইট। নাইস। এটা তাহলে আমরা কাজ করি, এটাকে স্কোয়ার করি। ঠিক আছে, চলুন আমরা যেহেতু একটা ফ্ল্যাগ নিছি, তাহলে ফ্ল্যাগ 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 নিছি। ওকে, বাকি ঠিক আছে, হ্যাঁ ফ্ল্যাগ ঠিক আছে। সেমভাবে নেই, হোয়াইট নেই হচ্ছে আমরা কত নিব, হোয়াইট আমরা নিব হচ্ছে 70% নেই। চলুন হাইট নেই 70%। আমরা ব্যাকগ্রাউন্ড কালার নিব হচ্ছে গ্রিন, যেহেতু আমাদের পতাকার বাইরে একটা গ্রিন চলে আসছে, রাইট।
এখন যেহেতু আপনারা পজিশন নিতে হবে, পজিশন নিলাম, পজিশন অ্যাবসোলিউট, অবশ্যই অ্যাবসোলিউট উপরে, যেহেতু রিলেটিভ তাহলে এটা অবশ্যই অ্যাবসোলিউট হবে। ওকে, তাহলে এখন আমরা টপ করি। টপ যখন আমরা করবো দেখুন ওটা তখন তাহলে আমাদের বাকি আছে কত, 15%, তাহলে আমাদের মিডিলে চলে আসবে। ইয়েস, এটা যদি আমরা লেফটে করি, এটা আমাদের এখন লেফট করি, লেফট হচ্ছে 15%, রাইট, মিডিলে চলে আসে। ওকে, এখন আমাদের কি লাগবে, এখন হচ্ছে আমাদের এর ভিতরে একটা সার্কেল লাগবে, তাই তো? চলো সার্কেল দিয়ে আসি। সার্কেল করবো আমরা এখন, এবার আমাদের সার্কেল করবো। সার্কেলের জন্য আমাদের অবশ্যই একটা, যেহেতু ভিতরে করবো ফ্ল্যাটের ভিতরে, সার্কেল বানান ঠিক আছে? আই ডোন্ট নো, ওকে, নো প্রবলেম। চলুন সার্কেল আমরা কি করছি, আই থিঙ্ক সার্কেল বানান CIR হবে। চলুন CIR সার্কেল, চলুন সার্কেল। এবার আমরা এটাকে আমরা ওটা দেখি, আমরা হচ্ছে কি নেই, 40 পিক্সেল নেই, হাইট নেই কি, এটাও 40 পিক্সেল যদি নেই। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার কি নিব, ব্যাকগ্রাউন্ড কালার নেই হচ্ছে রেড, ছোট হয়ে গেছে না? ওকে, একটা কাজ করি, এটা আসলে এটা না নিয়ে আমরা পার্সেন্টেজ দিয়ে নিলে সবচেয়ে বেটার হয়। 60% নিই, এটা যদি আমরা 60% নেই তাহলে কি হয় দেখুন। ওকে, সমস্যা নেই। এখন যেহেতু 60% নিয়েছি, এবার হচ্ছে তাহলে আমরা যেটা করব, ওকে, পজিশন নিতে হবে অবশ্যই, এটাকে মুভ করবো পজিশন, অবশ্যই অ্যাবসোলিউট হবে। আমরা টপ করব, কত করব, যেহেতু 60 নিয়েছি তাহলে অবশ্যই হচ্ছে 20 করে। টপ লেফট করব হচ্ছে 20%, আর মিডিলে চলে আসে, কারণ আমাদের এটা কি এখন বর্ডার রেডিয়াস করলে আমাদের পুরো এটা 50% করলে গোল হয়ে যাবে। ইয়েস, অ্যামেজিং না? আমরা কিন্তু আমাদের পতাকা বানিয়ে ফেলেছি। ওকে, চলুন এখানে আমরা অবশ্য আরেকটা কাজ করতে পারি। এটাকে আমরা যখন এই যে এটা যেহেতু আমাদের একটা বর্গক্ষেত্র হয়েছে, আমরা যদি এটাকে ট্রান্সফর্ম করে যদি আমরা ওটাকে করি রোটেট করি 45 ডিগ্রি ডিজি, নাইস, এক্সেলেন্ট, তাই তো? বাট দেখুন আসলে আমরা কি করলাম, আমরা কিন্তু পজিশন, আমাদের যে পজিশন প্রপার্টিটা আছে এটাকে ইয়ে করে আমরা একটা বাংলাদেশের পতাকা বানিয়ে ফেলেছি। কি হলো, আবার এবার একটু রিক্যাপ করি জিনিসটা। আমরা কি করেছি দেখুন, HTML যে আমাদের যে ফাইলটা আছে, পজিশন নামের HTML ফাইল, এটাতে আমরা কি করছি, আমাদের এই যে পজিশন নামের যে ডিপটা, এই ডিপে আমরা 3টা আরও ডিপ নিয়েছি। একটা হচ্ছে ইনার পজিশন, এই যে আমরা যখন এই পজিশনটা আমরা কি করছি, পজিশন নামের ডিপটা হচ্ছে পুরো আমাদের পেজটা। এখন আমরা ইনার পজিশনে কোনটা নিছি, আমাদের এই জিনিসটা। লক্ষ্য করুন, আমরা যখন ফিক্সড করছিলাম তখন এটা কিন্তু মুভ করতেছে, তাই তো? সো এটা কিন্তু মুভ করতেছে। আমরা কেন মুভ করতেছে, কারণ আমরা অ্যাবসোলিউট এবং রিলেটিভ ইউজ করছি, তাই তো? এখন আসি, আমরা যখন ইনার পজিশন করছি, এখন ইনার পজিশনের ভিতর আমরা কিন্তু ফ্ল্যাগ নামের আরেকটা ক্লাস দিচ্ছি। এই ফ্ল্যাগটা হচ্ছে কিন্তু এই যে গ্রিনটা পুরোটা, তাই তো? আমরা যখন এই ক্লাসটা নিয়েছিলাম সেটা হচ্ছে আমরা যখন আমাদের ইনার পজিশন নিয়েছিলাম ওটাকে আমরা কি বলেছিলাম, রিলেটিভ। মাথায় রাখবেন, যখন রিলেটিভ হবে তার পরেরগুলো অবশ্যই অ্যাবসোলিউট করবেন। ওকে, ঠিক আছে? কারণ অ্যাবসোলিউটটা হচ্ছে তার প্যারেন্ট থেকে আসে, যেহেতু আমাদের এটার প্যারেন্টকে, এই যে আমাদের রেড এবং গ্রিন যে ক্লাসটা আছে, মানে এটা ফ্ল্যাগ এবং রেড সার্কেলের যে ক্লাসটা আছে, এটার প্যারেন্ট হচ্ছে কে, অবশ্যই আমাদের এই যে ইনার পজিশনেরটা। ওকে, তাহলে এবার আসুন আমরা দেখি যে আসলে, আশা করি বুঝতে পারছেন যে আসলে কীভাবে জিনিসটা কাজ করেছে। ওকে,
সো আমরা পুরো জিনিসগুলো বুঝে ফেললাম যে আসলে কিভাবে আমাদের কাজ করতেছে, আমাদের পজিশন শেষ করলাম। আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন। আজকে অনেক অনেক বড় একটি ভিডিও হয়ে গেছে। আমরা আজকে আর বেশি কথা বলবো না। কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।